চট্টগ্রাম বন্দরের হিসাব বিভাগের তথ্য অনুযায়ী সাবেক অ্যাসালমের মালিকানাধীন 4টি ব্যাংকের 927 কোটি টাকা সহ স্থায়ী আমানত হিসেবে বিভিন্ন ব্যাংকের শাখায় অন্তত 1300 কোটি টাকা আটকে আছে। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে চিঠি দেওয়ার পাশাপাশি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে স্থায়ী আমানত নগদায়নের অনুরোধ জানিয়ে আসছে বন্দর কর্তৃপক্ষ। ডিসেম্বরের মধ্যে টাকা পরিশোধের অঙ্গীকার করলো। এখন পর্যন্ত শুধুমাত্র একটি ব্যাংক থেকে 18 কোটি টাকা পাওয়া গেছে। এই অবস্থায় টাকা ফেরত পাওয়ার সহযোগিতা চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি দেওয়া হয়েছে। গত ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছিল, পরে আবার টাইম পিটিশন দিয়েছে। তো মূলত তারা টাকাটা দিতে এখন গড়িমসি করছে। বাংলাদেশ ব্যাংক যেহেতু ব্যাংকগুলোর গ্যারান্টার, সেই হিসেবে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ আমরা কামনা করেছি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী মোট আয়ের 50% সরকারি ব্যাংকে এবং বাকি 50% বেসরকারি ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রাখতে হয়। সেই অনুযায়ী বেসরকারি ব্যাংকে রাখা 1300 কোটি টাকা নিয়ে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দুর্বল ব্যাংকগুলো স্থায়ী আমানত টাকা এখন আর ফেরত দিতে পারছে না।